আজ আমি নয়, সরস্বতী পুজোর দিন মা দেখি না গোটা সেদ্ধ রান্না করছে। আমি টুকটাক রান্নাপাতি করতে জানলেও গোটা সেদ্ধর রান্নাটা জানতাম না। মায়ের রান্নাটা দেখে থেকে আমি তো শিখে নিলাম। আপনারাও দেখতে থাকুন। রান্নাটি করার জন্য আমরা আলু, রাঙালু, বেগুন, মটরশুঁটি, শিম, ওলকপি, বিট, শীষ পালং শাক ও লাউ ডাঁটা নিয়েছি। এবার পাত্রে 250 ml এর মতো সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা ও 5 ফোড়ন দিয়ে আলুগুলোকে তুলে দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলি মোটামুটি ভাজা হয়ে গেলে সবজিগুলিকে একে একে তুলে দিয়ে নুন ও হলুদ মিশিয়ে ভালো করে ভেজে নেব। তারপর আদা জিরে বাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো মটরশুঁটি ও ওভারনাইট ভিজিয়ে রাখা 5 রকমের কড়াই। সব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার এতে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলি। আবারও সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 2 রকম সর্ষে ও পোস্ত বাটা। এবার একে একে শাক ডাঁটাগুলি তুলে দেবো। স্বাদ মতো নুন ও চিনি দিয়ে সব উপকরণগুলি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। সব ভালো করে সেদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যশালী একদম সুস্বাদু রেসিপি গোটা সেদ্ধ রান্না।